তো ভাই আমি আমার বাংলার ভাই বোনদের জিজ্ঞাসা করছি, ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও? বহুদিন ধরে ভাবছো যে ফেসবুকের মধ্যে কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করব, বা এটাও হতে পারে যে বহুদিন ধরে তুমি ফেসবুকের মধ্যে কাজ করছো, মানে বহু ভিডিও ছেড়ে দিয়েছো বা ফটো ছেড়ে দিয়েছো, কিন্তু যে ভিডিওগুলো তুমি ছেড়েছো তার মধ্যে ভিউজই আসে না, মানে কেউ দেখেই না। আর যদি দেখেও নাই, দেখার পরেও কিন্তু তোমার এই ফেসবুক আইডিকে কেউ ফলো করে না। তো ভাই ফলো করবে কি করে? ফলো করার জন্য তোমার অডিয়েন্সের সামনে, মানে তোমার ভিউয়ারদের সামনে ফলো বাটনটা লাগাতে হবে। তো তুমি তো ভাই অ্যাড ফ্রেন্ড লাগিয়ে রেখেছো, যার মাধ্যমে সবাই তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে থাকে। তো ভাই ফলো বাটনটা লাগাতে হবে। তো ভাই কিছু মনে করো না, একটু জোরে কথা বললাম, এটা আমার ফেসবুকের ভাই ক্যারেক্টার, যেটাকে আমার বাংলার ভাই বোনরা খুব ভালোবাসে। তো ভাই যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফেসবুক অ্যাপের মধ্যে কিন্তু আমি একটা ডেমো ফেসবুক আইডি দিয়ে লগ ইন করেছি। তো এই আইডির মাধ্যমে যখনই আমি এখানে সার্চ করার অপশানে ক্লিক করে সার্চ বারে টাইপ করছি যে সুদেব দাস, তারপরে এখানে সার্চে ক্লিক করছি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার সামনে কিন্তু সুদেব দাস নামে অনেকগুলো ফেসবুক আইডি দেখানো হয়েছে। আর এরই মধ্যে থেকে তোমরা নিচে দেখতে পাচ্ছ যে আমার যে রিয়েল আইডি, যেই আইডির মাধ্যমে তোমরা আমার এই ভিডিওটাকে দেখছো, এই আইডিটা কিন্তু এখানে দেখানো হয়েছে। কিন্তু একটা জিনিস ভাই তোমরা এখানে নোটিস করলে যে সবার ফেসবুক আইডির পাশে কিন্তু অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড দেখানো হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার নামের সাইডে কিন্তু ফলো বাটন দেখানো হয়েছে। তো আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে গিয়েও কিন্তু আমাকে ফলো করতে পারে। যেমনটা ভাই তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আমার ফেসবুক আইডির মধ্যেও ফলো বাটন লাগিয়ে রেখেছি। অথবা যখন এই ফেসবুকের মধ্যে আমি যে ভিডিওগুলো ছেড়েছি, সেই ভিডিওগুলো যখন কেউ ওয়াচ করবে, যেমনটা তোমরা এখন করছো, তো তোমরা নিচে দেখতে পাচ্ছ যে আমার নামের পাশে কিন্তু ফলো বাটন দেখানো হয়েছে। তো ভাই ফলো না করে থাকলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে ফলো করে নিও ভাই। ইনফরমেশনাল ভিডিও ভাই আমি ছেড়ে থাকি, সমস্ত ভিডিও ইনফরমেটিভ হবে, যেগুলো তোমাদের কাজে আসবে। তো ভাই ফলো বাটনে ক্লিক করে ফলো করে নিও। তো এইভাবে কিন্তু তোমাকেও তোমার ফেসবুক আইডির মধ্যে সব জায়গাতেই ফলো বাটন লাগিয়ে রাখতে হবে, তবেই তো ভাই এক ক্লিকে সবাই ফলো করতে পারবে তোমায়। তো কিভাবে তুমিও তোমার ফেসবুক আইডির মধ্যে সমস্ত জায়গায় ফলো বাটন লাগাতে পারবে, চলো আজকের এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফের সঙ্গে স্টেপ বাই স্টেপ সহজভাবে দেখানো যাক। আর সব থেকে বড় ব্যাপার, তোমরা জানো যে ফেসবুকের মাধ্যমে ইনকাম করার জন্য ফেসবুক আইডির মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া লাগবে। আর কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুকের টিম থেকে দেওয়া হয়। আর ফেসবুকের টিম থেকে কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য একটা রিকোয়েস্ট সাবমিট করতে হয়, মানে আই এম ইন্টারেস্টেড নামে একটা ফর্ম আছে, সেটাকে ফিল করে কিন্তু সাবমিট করতে হয়। তো এই ইন্টারেস্টেড ফর্মটাকে সাবমিট করার কিন্তু একটা সঠিক পদ্ধতি আছে। সঠিকভাবে সাবমিট না করলে তুমি ওয়েটিং লিস্টেই ভাই পড়ে থাকবে। তো তুমি তোমার ফেসবুক আইডির মধ্যে ফলোয়ার্স বাড়ানোর জন্য কিভাবে তুমি ফলো বাটন লাগাতে পারবে, আর ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আই এম ইন্টারেস্টেড ওই ফর্মটাকে সঠিকভাবে কিভাবে তুমি সাবমিট করতে পারবে, চলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো যাক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কিছু প্রশ্ন থাকলে ভাই অবশ্যই কমেন্ট বক্সে করে যাবে, আর হ্যাঁ শেয়ার বাটনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমাদের বাংলার ভাই বোনদের কাছে পৌঁছে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখানে এই আইডিটাকে দেখতে পাচ্ছ যে এই আইডিটার মধ্যে কিন্তু অ্যাড ফ্রেন্ড দেখানো হয়েছে। তো চলো তোমাদের সামনেই লাইভ প্রুফের সঙ্গে এই অনু ব্যানার্জি নামে এই ফেসবুক আইডির মধ্যে এই অ্যাড ফ্রেন্ড অপশনটাকে রিমুভ করে ফলো বাটন অ্যাড করে দেখানো যাক। তো ভাই সবার আগে আমি আমার মোবাইলের মধ্যে যে ফেসবুক অ্যাপ, সেই ফেসবুক অ্যাপের মধ্যে কিন্তু এই অনু ব্যানার্জি নামে যে আইডি, সেই আইডিটাকে আমি এখানে লগ ইন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই আইডির মধ্যে টাকা ইনকাম করার জন্য অথবা এই আইডির মধ্যে অ্যাড ফ্রেন্ড অপশনটাকে রিমুভ করে ফলো বাটনে অ্যাড করার জন্য সবার আগে এই আইডির মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে অন করতে হবে। তো তার জন্য কি করব, দেখতে পাচ্ছ এখানে তিনটে ডট দেখানো হয়েছে, এখানে ক্লিক করে দেবো। তো আমার সামনে কিন্তু বিভিন্ন অপশন দেখানো হয়েছে, তো আমি এখানে নিচে চলে আসবো। তো নিচে একটা অপশন দেওয়া হয়েছে যে টার্ন অন প্রো মোড, তো এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেসবুকের তরফ থেকে কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা হয় তাহলে কিন্তু রিচ মোর পিপল, এই ফেসবুক আইডির কিন্তু রিচ বেড়ে যাবে। তারপর নিচে বলা হয়েছে সি হাউ ওয়েল ইউর কন্টেন্ট ইজ পারফর্মিং, মানে এই ফেসবুক আইডির মাধ্যমে যে ভিডিওগুলো পোস্ট করা হবে সেই ভিডিওগুলোতে কতগুলো ভিউজ এসেছে, অথবা কতগুলো লাইক এসেছে, কমেন্ট কতগুলো এসেছে, অথবা ইনকাম কত হয়েছে, সমস্ত কিছু কিন্তু
কিন্তু অ্যানালাইজ করতে পারবে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পর। তারপর নিচে বলা হয়েছে গেট পেড, মানে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পরেই কিন্তু তুমি ইনকাম করতে পারবে যদি তুমি এলিজিবল হও। দেখো নিচে বলা হয়েছে আর্ন মানি ইফ ইউ আর এলিজিবল। তো অন করার জন্য আমি এখানে নিচে আপডেট ইউর প্রোফাইল অপশনে ক্লিক করে দেবো। তারপর বলা হয়েছে চয়েস ইউর ডিফল্ট অডিয়েন্স, এখানে তিনটে অপশন দেওয়া হয়েছে, তিনটে অপশনের মধ্যে এখানে পাবলিক অপশনে টিক করে দেবো। পাবলিক অপশনে টিক করলে কি হবে যে এই ফেসবুকের মধ্যে যা যা পোস্ট করা হবে সেগুলো কিন্তু সবাই দেখতে পাবে। তো তোমরা এখানে পাবলিক অপশনে টিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তারপর দেখো এখানে বলা হয়েছে কিছু অপশন দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে হু ক্যান সি ইউর পোস্ট স্টোরিজ অ্যান্ড রিলস, মানে কারা তোমার ফেসবুকের পোস্ট স্টোরি অথবা রিল দেখতে পাবে। দেখো এখানে আগে থেকে কিন্তু পাবলিক করা আছে, যদি পাবলিক করা না থাকে তাহলে কিন্তু এখানে তোমাকে পাবলিক করতে হবে। কিভাবে করবে আগে দেখাবো। তারপর দেখো নিচে একটা অপশন দেওয়া হয়েছে যে অ্যালাউ আদার টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ অ্যান্ড রিলস টু দিয়ার স্টোরিজ। তো এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে অন বলা হয়েছে, তো এই অপশনটা কিন্তু তোমাকে অন করতে হবে। অন না করলে কি হবে যে তুমি যে পোস্টগুলো করবে সেগুলো কিন্তু অন্য কেউ শেয়ার করতে পারবে না। আর তোমরা জানো ফেসবুকের মধ্যে ভাইরাল হওয়ার জন্য কিন্তু শেয়ারটা খুবই জরুরি। তারপর নিচে বলা হয়েছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, মানে কারা কারা তোমার পোস্টে কমেন্ট করতে পারবে। তো অবশ্যই তোমরা এখানে পাবলিক করে দেবে। তারপর নিচে বলা হয়েছে পাবলিক প্রোফাইল ইনফরমেশন। তো ভাই প্রোফাইল ইনফরমেশন এখানে আমি পাবলিক দেখাচ্ছে, তো পাবলিক রেখে দেবো, কারণ প্রোফাইল ইনফরমেশনে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে সেগুলো আমি আগে থেকে অনলি মি করে রেখেছি। তারপর নিচে বলা হয়েছে হু ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেজ ইউ ফলো, তার মানে কারা তোমার ফলোয়ার্সদের দেখতে পারবে। মানে যদি তোমরা এখানে পাবলিক করে রাখো তাহলে কিন্তু কারা কারা তোমাকে ফলো করেছে সেটা কিন্তু সবাই দেখতে পাবে। তো তুমি চাইলে এখানে পাবলিক করে রাখতে পারো, কিন্তু আমি এখানে রিসেন্টলি দেখতে পাচ্ছ অনলি মি করে দিয়েছি। তারপর নিচে বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল, তার মানে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই অপশনটাকে তোমাকে অন করে রাখতে হবে, না হলে কি হবে যদি কেউ ফেসবুকের মধ্যে তোমার প্রোফাইলের নাম দিয়ে সার্চ করে তো তখন তার সামনে কিন্তু তোমার ফেসবুক প্রোফাইলটাকে দেখানো হবে না যদি এখানে তুমি অফ করে রাখো। তো যা যা অপশন আমি এখানে বললাম সমস্ত কিছু সেম টু সেম একবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তো ভাই এই সেটিংসগুলোর মধ্যে থেকে যদি কিছু চেঞ্জেস করতে চাও তাহলে কিন্তু নিচে একটা অপশন দেওয়া হয়েছে এডিট সেটিংস। তো এই অপশনে গেলে কিন্তু এই সমস্ত অপশনগুলোকে তুমি চেঞ্জেস করতে পারো। তো যা যা বললাম সেই হিসাবে তোমরা এখানে সেট করে নেবে আর এখানে ডান বাটনে ক্লিক করে দেবে। তারপর এখানে আমি কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে বলা হয়েছে ডিসক্রাইব ইউর প্রোফাইল। তো এখানে কিন্তু তোমাকে ডিসক্রাইব করতে হবে যে তুমি কি ধরনের কন্টেন্ট তৈরি করতে চাও, যাতে ফেসবুকের টিম অথবা ফেসবুকের সিস্টেম বুঝতে পারে যে তুমি তোমার প্রোফাইলের মধ্যে ঠিক কোন ধরনের কন্টেন্ট ছেড়ে থাকো। তো তোমার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী তোমাকে এখানে কিন্তু সেটাকে চুজ করতে হবে, যাতে ফেসবুকের সিস্টেম বুঝতে পারে যে হ্যাঁ তুমি এই ক্যাটাগরির উপর কাজ করো। এতে কি হবে যে সেই ক্যাটাগরির ওপর মানে তোমার কন্টেন্টের ক্যাটাগরির ওপর ভিত্তি করে যারা তোমার ওই কন্টেন্টকে পছন্দ করে তাদের কাছে কিন্তু ফেসবুকের সিস্টেম কি করবে যে তোমার ভিডিওকে পুশ করবে। তো ভালো এঙ্গেজ পাওয়ার জন্য তোমাকে এখানে সঠিকভাবে কিন্তু ক্যাটাগরি দিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ব্লগ আর পাবলিক ফিগার চুজ করে নিয়েছি। তো তুমি চাইলে এখানে ডিজিটাল ক্রিয়েটারও রাখতে পারো, কোনো অসুবিধা না। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তারপর দেখো বলা হয়েছে যে ইউ আর রেডি টু গেট গোয়িং, মানে প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু এখানে অন হয়ে গেছে। চলো এখানে গো টু ইউর ড্যাশবোর্ড অপশনে ক্লিক করা যাক। তারপর তুমি দেখতে পাচ্ছ যে আমার সামনে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের যে ইন্টারফেস সেটা কিন্তু দেখানো হয়েছে। তো চলো এখন তোমাদেরকে দেখানো যাক যে মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, কিভাবে তুমি সেই আই এম ইন্টারেস্টেড ওয়ালা ফর্মটাকে সাবমিট করতে পারবে সঠিকভাবে। তো তার জন্য কি করতে হবে দেখো এখানে একটা অপশন দেওয়া হয়েছে মনিটাইজ। তো এই অপশনে ক্লিক করে দেবো। তো এখানে তুমি দেখতে পাচ্ছ দেখানো হয়েছে যে আগস্টের আর্নিং 0 আর নিচে বলা হয়েছে $100 টু পে আউট মিনিমাম, মানে এই ফেসবুক আইডি থেকে পেমেন্ট পাওয়ার জন্য $100 ইনকাম করতে হবে, তবে কিন্তু ফেসবুকের তরফ থেকে পেমেন্ট পাঠানো হবে। তো চলো এখন দেখা যাক যে এই ফেসবুকের মধ্যে ইনকাম করার জন্য কি কি অপশন দেওয়া হয়েছে। তো তোমরা নিজে দেখতে পাচ্ছ ইউর প্রোগ্রামের মধ্যে স্টার আর পার্টনারশিপ অ্যাডস দেখানো হয়েছে। তো স্টার্স মানে হলো যে তোমার অডিয়েন্সরা মানে তোমার ফলোয়ার্সরা যদি মনে করে তোমার কোনো ভিডিওতে বা ফটোতে স্টার দিয়ে তোমাকে গিফট করতে পারে। তারপর নিচে অপশন দেওয়া হয়েছে পার্টনারশিপ অ্যাডস। তো এই ফেসবুকের দ্বারা কোনো কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করে কিন্তু ইনকাম করা যাবে। তারপর নিচে একটা অপশন দেওয়া হয়েছে যে অ্যাফিলিয়েট পার্টনারশিপ। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ওপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো, ডিটেলসের সঙ্গে আমি বুঝিয়ে দেবো। এই ভিডিওতে বললে ভাই ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো ভাই নিচে তোমরা দেখতে পাচ্ছ যে কন্টেন্ট মনিটাইজেশন দেখানো হয়েছে আর এখানে বলা হয়েছে যে নট ইট অ্যাভেলেবেল, মানে এই মুহূর্তে কিন্তু এই ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া
দেওয়া হয়নি, আর যতক্ষণ না এই অপশনটাকে দেবে ততক্ষণ কিন্তু এই ফেসবুক আইডিতে অ্যাড রেভিনিউ হবে না। কারণ তোমরা জানো যে কন্টেন্ট মনিটাইজেশনের এই অপশনের মাধ্যমে কিন্তু ভিডিওর মধ্যে অ্যাড চলে। তোমরা দেখেছো ভিডিওর মধ্যে বা ভিডিওর নিচের দিকে কিন্তু একটা অ্যাড রান হয়, সেই অ্যাডের দ্বারা কিন্তু ইনকাম হয় এই অপশনের মাধ্যমেই। তো এই অপশনটাকে নেওয়ার জন্য কিন্তু তোমাকে ফেসবুক টিমের কাছে রিকোয়েস্ট করতে হবে। তো তার জন্য আমি এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আগে থেকেই কিন্তু এই ফেসবুক আইডির দ্বারা আই এম ইন্টারেস্টেড ওই ফর্মটাকে সাবমিট করা হয়েছে। তো ভাই তুমি নতুন হয়ে থাকলে আর এর আগে যদি কখনো তুমি সাবমিট না করে থাকো তাহলে কিন্তু তোমার সামনে একটা অপশন দেখানো হবে যে ইয়েস আই এম ইন্টারেস্টেড। তো সিম্পলভাবে তোমরা ইয়েস আই এম ইন্টারেস্টেড অপশনে ক্লিক করে দেবে। তো আমি এখানে কি করব, দেখো নিচে একটা অপশন দেওয়া হয়েছে যে আপডেট ইন্টারেস্ট ফর্ম। তো আমি এখানে আপডেট বাটনে ক্লিক করে দেবো। তো ইয়েস আই এম ইন্টারেস্টেড ওই অপশনে যখনই তুমি ক্লিক করে দেবে তো তোমার সামনে কিন্তু ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দেখানো হবে। তো ভাই এই ফর্মের প্রথমে দেখো বলা হয়েছে যে হোয়াট টাইপ অফ ক্রিয়েটার আর ইউ, মানে কোন টাইপের তুমি ক্রিয়েটার ওটাকে তোমাকে এখানে ফিল করতে হবে, মানে ক্যাটাগরি দিতে হবে। তো তার জন্য তুমি এই অপশনে ক্লিক করে দেবে। তো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ যে আমি প্রথমে যে ক্যাটাগরিগুলো দিয়েছিলাম তারই মধ্যে থেকে এখানে আমি পার্সোনাল ব্লগ, পাবলিক ফিগার, ফটোগ্রাফারে টিক করে দিয়েছি, ডিজিটাল ক্রিয়েটারেও এখানে টিক করে দিয়েছি। তো তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু চুজ করে নেবে। তারপর দেখো নিচে বলা হয়েছে যে হোয়াটস ইউর প্রেফার্ড ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন। তো এই অপশনে ক্লিক করে তোমাকে এটা চুজ করতে হবে যে কি ধরনের পোস্ট তুমি করতে চাও। দেখো এখানে বলা হয়েছে রিলস, ফটো, টেক্সট পোস্ট অথবা স্টোরি। তো আমি এখানে রিলস, ফটো আর স্টোরিতে টিক করে রেখে দিয়েছি, টেক্সট পোস্ট এখানে করতে চাই না এই আইডির দ্বারা। তো তার জন্য এখানে এই বক্সটাকে আমি খালি ছেড়ে রেখে দিয়েছি। চলো এখানে ডান বাটনে ক্লিক করা যাক। তারপর দেখো নিচে বলা হয়েছে যে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, মানে কেন তুমি এই প্রোগ্রাম নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে এই বক্সের মধ্যে লিখতে হবে। তো কি লিখতে হবে, তো তুমি তোমার অনুযায়ী এখানে লিখতে পারো। আমি কি লিখেছি সেটা দেখতে পাচ্ছ যে আই লাভ ক্রিয়েটিং দিস শেয়ারিং শর্ট রিলস, ফটোস অ্যান্ড পার্সোনাল মোমেন্টস উইথ মাই ফলোয়ার্স, মানে আমি ভিডিও বানাতে অথবা রিলস তৈরি করতে অথবা ফটো পোস্ট করতে ভালোবাসি আমার ফলোয়ার্সদের জন্য, এটা আমি এই লাইনে লিখেছি। তারপর দ্বিতীয় নম্বর লাইনে আমি এখানে লিখেছি যে আই এম ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম টু গেট মোটিভেট টু শেয়ার মোর হাই কোয়ালিটি এন্টারটেইনিং কন্টেন্ট অ্যান্ড এঙ্গেজ বেটার উইথ মাই কমিউনিটি। তার মানে আমি এই প্রোগ্রামের জন্য ইন্টারেস্টেড আছি এই কারণেই যাতে টাকা পেলে আমি যেন মোটিভেট হতে পারি অথবা আমার ভিডিওকে হাই কোয়ালিটিতে পরিণত করতে পারি। মানে টাকা পেলে ভাই ক্যামেরা কিনবো, পিসি কম্পিউটার কিনবো আর নিজের ভিডিও কন্টেন্টগুলোকে আমি হাই কোয়ালিটিতে বানাতে পারবো যাতে আমার অডিয়েন্সের সঙ্গে আমি এঙ্গেজ থাকতে পারি। তো এটা কিন্তু আমি এখানে লিখেছি সুন্দরভাবে। তো তুমি চাইলে এই লেখাটাকেই তুমি এখানে লিখতে পারো অথবা তুমি তোমার অনুযায়ী এখানে লিখতে পারো ভাই। তারপর নিচে বলা হয়েছে যে অ্যাড ইউর আদার সোশ্যাল। তো যদি তোমার ইউটিউব অথবা অন্য কিছু প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট থেকে থাকে আর সেখানে ভালো ফলোয়ার্স থেকে থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে এটাকে অন করে তার লিঙ্ক এখানে দিতে পারো। তো আমি এখানে কিচ্ছু দেবো না, চলো এখানে সাবমিট বাটনে ক্লিক করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ইন্টারেস্টেড ফর্ম সাবমিট হয়ে গেছে। তো এই ফর্মটাকে সাবমিট করার পর এটা নয় যে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো ভাই এই ফর্মটাকে তুমি যখনই সাবমিট করে দেবে তারপর থেকে কিন্তু তোমাকে ভালোভাবে কাজ করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট ছাড়তে হবে, নিজের অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। আর ভালো কন্টেন্ট ছাড়তে ছাড়তে যখন ফেসবুকের টিমের কাছে তোমার এই ফেসবুক আইডিটা পৌঁছাবে তখন কিন্তু তোমার ইন্টারেস্টেড অনুযায়ী আর তোমার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী তোমাকে রিসার্চ করা হবে, তোমাকে অ্যানালাইজ করা হবে। তারপরে ফেসবুক টিমের যদি মনে হয় যে হ্যাঁ তোমাকে এই প্রোগ্রামটা দেওয়া উচিত হবে বা ঠিক হবে তখন কিন্তু তোমাকে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিয়ে দেওয়া হবে। তারপর থেকে কিন্তু তোমার ইনকাম শুরু হয়ে যাবে। তো ভাই ফলো বাটন অ্যাড করার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে অন করে দেবে। তারপর তোমরা এখানে এই 3 লাইনে ক্লিক করে দেবে। তারপর নিচে চলে আসবে, এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাবে আর এখানে সেটিংসে ক্লিক করে দেবে। তারপর এখানে নিচে আসবে, তো নিচে একটা অপশন দেওয়া হয়েছে যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো এই অপশনে ক্লিক করার পর প্রথমে একটা অপশন দেওয়া হয়েছে যে হু ক্যান ফলো মি, মানে কারা আমাকে ফলো করবে। তো এখানে যদি পাবলিক না করা থাকে তো তোমরা এই অপশনে ক্লিক করে পাবলিক অবশ্যই সেট করে দেবে। এখানে পাবলিক সেট করা আছে, চলো এখানে ব্যাক করা যাক। তারপর তুমি এই পেজের মধ্যেই মানে সেটিংসের মধ্যেই কিন্তু একটা অপশন দেখতে পাবে যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, মানে কিভাবে তোমাকে লোক খুঁজবে অথবা কন্ট্যাক্ট করবে। তো এই অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর প্রথমে একটা অপশন দেওয়া হয়েছে যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে কারা তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে অ্যাড ফ্রেন্ডের অপশন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এখানে যদি পাবলিক করা থাকে অথবা এভরিওয়ান করা থাকে তো এই অপশনে ক্লিক করে দেবে আর তোমরা এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের টিক লাগিয়ে দেবে। এর ফলে কি হবে যে যারা তোমার ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডসের ফ্রেন্ডস তারাই শুধুমাত্র তোমাকে অ্যাড ফ্রেন্ড করতে পারবে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এই 3টে সেটিংস করার পর কিন্তু তোমার ফেসবুক প্রোফাইল ইনকাম করার জন্য অথবা ফলোয়ার্স বাড়ানোর জন্য তৈরি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সেই ডেমো ফেসবুক আইডিটাকে ওপেন করে নিয়েছি। তো আমি এখানে সার্চে ক্লিক করে দেবো আর এখানে সার্চ করে নেবো
অনু ব্যানার্জি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এই ফেসবুক আইডিটা দেখানো হয়েছে, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফলো বাটনও কিন্তু এখানে দেখানো হয়েছে। চলো এখানে এই আইডিটা ওপেন করা যাক। তো ওপেন করার পরও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রোফাইলের ভেতরেও কিন্তু এখানে ফলো বাটন দেখানো হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই ভাই, তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে যে এই অনু ব্যানার্জিটা কে। তো ভাই অনু ব্যানার্জি আমার কাছেরই মানুষ, চাইলে ভাই ফলো করতে পারো। ফেসবুকে গিয়ে ভাই সার্চ করে নাও অনু ব্যানার্জি, তারপর ভাই এই প্রোফাইলটা পেয়ে যাবে, ফলো করতে পারো ভাই। তো এভাবে কিন্তু তুমি তোমার ফেসবুক আইডির মধ্যে ফলো বাটনটাকে অ্যাড করতে পারবে, অথবা ইনকাম করার জন্য সেই ফেসবুক টিমের কাছে রিকোয়েস্ট করতে পারবে। তারপর ভাই ভালোভাবে কাজ করলে তুমি সেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে আর অ্যাড রেভিনিউ জেনারেট হবে। তো চলো ভাই আজকের মতো এটুকুই। এখন যদি ভিডিওটাকে লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে যাবে, কিছু প্রশ্ন থাকলে ভাই কমেন্ট বক্সে করে যাবে, আর হ্যাঁ ভাই শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে, আর ভাই ফলো করতে ভুলে যেও না। তো চলো ভাই আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে ভাই পরের কোনো ভিডিওতে। ভাই সবাই ভালো থেকো ভাই।